এবার সাঈদ ইবনে মুসাইব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, জান্নাতেও কি দুনিয়ার মতো বাজার হবে? দুনিয়ার মধ্যে যদি আমি বাজারে যাই, বাজারে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে আমার টাকা দিয়া পয়সা দিয়া খরিদ করা লাগে, জান্নাতেও কি আমার টাকা দিয়া ক্রয় করা লাগবে কিনা? এই হাদিসের বিবরণ দিতে গিয়া পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে যখন সমস্ত জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জান্নাতের মধ্যে যাওয়ার পর পয়গম্বর বলেন, জুমার দিনে বাজার বসবে, বাজারে সমস্ত জান্নাতীরা চলে যাবে। বাজারে যাওয়ার পর দেখবে বাজারে সারি সারি কইরা বাজারের মধ্যে পণ্য রয়েছে। পয়গম্বর বলেন, পণ্য থাকবে কিন্তু কোনো মালিক থাকবে না, যার যেটা প্রয়োজন ব্যক্তি ওইটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বান্দা বাজারে যাওয়ার পর বান্দা ক্রয় করার পরে হঠাৎ গায়েবী আওয়াজ আসবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে আহ্বান করেছেন, তোমরা সবাই চলো। জান্নাতীরা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড়ায়। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাকবেন, জান্নাতীদেরকে ডাক দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য আসন নির্বাচন করবে। আসন নির্বাচন কেমন হবে? কারো কারো চেয়ার সোনা দ্বারা, কারো কারো চেয়ার রূপা দ্বারা, কারো কারো চেয়ার দামি মণিমুক্তা দিয়া। যে যে চেয়ারের উপযুক্ত সে ওই ব্যক্তি ওই চেয়ারে বসবেন। সুবহানাল্লাহ। কারো জন্য থাকবে দামি মণিমুক্তা দিয়া খচিত বানানো চেয়ার। এটা যেরকম কিসের চেয়ার বলেন তো? কাঠের চেয়ার। জান্নাতের মধ্যে থাকবে কারো কারোর জন্য দামি মণিমুক্তা হীরা দিয়া খচিত বানানো একটা চেয়ার থাকবে, কারো থাকবে সোনার চেয়ার, কারো থাকবে রূপার চেয়ার। তো যার যেটা আসন সে ওইখানে বসে যাবে। যেরকম সভাপতি সাহেব তার আসনে বসে গেছেন, বক্তা এখানে বসে, ওইরকম ভাবে জান্নাতে যার যার আসনে বসে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এখন সভাপতি সাহেব কি এখানে বসার ইচ্ছা পোষণ করছে? না, ওনার জায়গা কি ওইটা, তো ওইটা বসে কি সন্তুষ্ট। তো জান্নাতের মধ্যেও কারো থাকবে সোনার চেয়ার, কারো থাকবে রূপার চেয়ার, কারো থাকবে মণিমুক্তা দ্বারা চেয়ার, কিন্তু যার যার সম্মান অনুযায়ী সে ওই চেয়ারে বসবেন, কারো অন্য চেয়ারের প্রতি লোভ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবে, বসার পরে দেখবেন না আবহাওয়া ঠান্ডা, হঠাৎ করে একটা বাতাস বইতে থাকবে। বাতাস বওয়ার পর মেঘ থেকে জাফরানের বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। জাফরানের বৃষ্টি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যে আবহাওয়া বাতাসটা বয়ে দিবেন, এই বাতাসের মাধ্যমে জান্নাতীদের চেহারার পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয়া বলবে, জান্নাতীরা বলো তুমি আমি দুনিয়ার মধ্যে যেই নিয়ামতগুলোর কথা বলেছিলাম, দুনিয়ার মধ্যে আমি যেগুলোর ওয়াদা দিয়েছিলাম, বলো 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 তোমরা কি ওই ওয়াদা অনুযায়ী পেয়েছো কিনা? জান্নাতীরা ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যেই সমস্ত ওয়াদা তুমি দিয়েছিলে সমস্ত ওয়াদা পরিপূর্ণভাবে দিয়েছো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দারা বলো বলো তোমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এত কিছু দিয়েছেন তারপরও বলবে, বলো বলো দেখি তোমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। এটা মহান রব, যেই রব দুনিয়ার মধ্যে প্রথম আসমানে শেষ নজরিতে আইসা বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, কে আসস গুনাহগার আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ভালো লাগেনি? শুনতে মন চায়? আল্লাহ তাআলা প্রথম আসমানে আসবেন দুনিয়ার ভিতরে। প্রথম আসমানে আসার পর শেষ রজনীতে প্রথম আসমানে আসার পরে বলবে, আল্লাহ বলবে, বান্দা তোদের কি প্রয়োজন, তোদের কি প্রয়োজন বল, আমি তো আল্লাহ তোদের দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, পয়গম্বর বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি,
পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ ওই ব্যক্তির প্রতি রাগান্বিত হন। সুবহানাল্লাহ। বলেন তো, দুনিয়ার মধ্যে মানুষ মানুষের কাছে চাইলে খুশি হয় না না চাইলে খুশি হয়? বান্দা বিপদে পড়ছে, দরজা নক করার পর বলে, ভাই আমাদের কিছু টাকা দাও, আমরা বড় অসহায়, আমাদের কিছু টাকা পয়সা দাও। বান্দা একবার যদি দেয়, দ্বিতীয়বার গেলে বান্দা যদি আবার দেয়, তৃতীয়বার গেলে বান্দা রাগ হয়। মালিক ডাক দেয়, কয় বান্দা রাত্র যত গভীর হয় আমি আল্লাহ তোদের দেওয়ার জন্য তত নিকটবর্তী হয়। সুবহানাল্লাহ। এ গাজীপুরের মুসলমান, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলার বান্দা দুনিয়ার মধ্যে যদি কোনো অপরাধ করে, দুনিয়ার মধ্যে পুলিশ চোরকে খোঁজে সাজা দেওয়ার জন্য, পুলিশ ডাকাতকে খোঁজে ডাকাতকে মামলা দেওয়ার জন্য, পুলিশ তাকে সাজা দেওয়ার জন্য খোঁজে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার গুনাহগার বান্দাদেরকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বলেন, এ বান্দা দুনিয়ার সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করো, আমি আল্লাহর কুদরতি কদমে যদি একটা সেজদা দাও, আমি আল্লাহ তোমার সেজদার উসিলা কইরা তোমার জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিব। কেন কেন? সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা যখন আদম সন্তান মানুষদের বানানোর পূর্বে ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, এ আমার ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি দল পাঠাইতে চাই, বলো তোমাদের মতামত দাও, তোমরা কি বলতে চাও? ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ দুনিয়ার মধ্যে আদম সন্তান যাওয়ার পর মারামারি খুনাখুনি রক্তপাত করবে, দরকার নাই গো আল্লাহ। উপরন্ত আমরা তোমরাই তোমার মাখলুক, আয় আল্লাহ আমাদেরকে যেরকম বানাইছো কিয়ামত পর্যন্ত আমরা ওই রকম থাকবো। কাউকে আল্লাহ তাআলা সিজদার অবস্থায় বানাইছে, কিয়ামত পর্যন্ত ফেরেশতা মাথা উঠাইবে না, সিজদার অবস্থায় থাকবে। আল্লাহ তাআলা কাউকে বানাইছে দণ্ডায়মান অবস্থায়, কিয়ামত পর্যন্ত ফেরেশতা এক পা নড়াচড়া করবে না, দণ্ডায়মান অবস্থায় থাকবে। ফেরেশতারা ডাক দেয়, কয় আল্লাহ বানানোর দরকার নাই, দুনিয়ার মধ্যে গিয়া তারা মারামারি রক্তপাত করে। আল্লাহ তাআলা ডাক দেয়, কয় ফেরেশতারা আমি আল্লাহ তা যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দয়া কত জাননি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ রক্তপাত খুনাখুনি করবে, মারামারি গুনাহের কাজ কর্মের মধ্যে মগ্ন থাকবে। আবার আমার বান্দা যখন আমার কাছে গভীর রাত্রে যখন কোনো সারা শব্দ থাকবে না, দুনিয়ার সবাই ঘুমায়া যাবে, দুনিয়ার সকল আদালত অফিসগুলো বন্ধ হয়ে যাবে, দুনিয়াতে কেউ জাগ্রত নাই, সন্তান ঘুমায় গেছে, মা ঘুমায় গেছে। এত গভীর রাত্রে বান্দা যখন ঘুম থেকে উঠবে, বান্দা ঘুম থেকে ওঠার পর একটু পানি নিয়ে সুন্দর করিয়া ওযু করার পর বান্দা যখন আমি মালিকের কুদরতি কদমে সেজদা দিবে, মালিকের কাছে যখন কান্না করবে, আমি আল্লাহ বান্দার চোখের পানি নাকের গড়ায় আসার আগে তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এ আদম সন্তান রে বানানোর পর আল্লাহ তাআলা যখন বললেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, উসজুদ, তোমরা আদম সন্তানকে সিজদা করো। সবাই সিজদা করছে, মাগার ইবলিস শয়তান সিজদা করে না। ইবলিস ডাক দেয়া কয়, আনা খায়রুম মিনহু খালাকাতানি মিন নারিন ওয়া খালাকাতাহু মিন তিন। ফেরেশতা ইবলিস শয়তান ডাক দেয়া কয়, আল্লাহ আদম রে বানাইছো তুমি মাটি দ্বারা, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আর আমি আল্লাহ ইবলিস রে বানাইছো আগুনের দ্বারা, আগুনের ইজ্জত
হলো উপরের দিকে যাওয়া। আল্লাহ আমি কেমন কইরা মাটির আদমরে সিজদা করতে পারি? সুবহান নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। ইবলিসের কথা বুঝছেন? যেই আদমকে বানাইছো তুমি মাটি দ্বারা, মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আর আমাকে বানাইছো আগুন দ্বারা। আগুন জ্বালাইলে ধোঁয়া কোন দিক যায়? আগুনের তাপ কোন দিক যায়? উপরের দিক যায়। তাহলে সেজদা নিচের দিক দেয় না উপরের দিক দেয়? তাহলে আগুনে বানাইছে, আগুন হলো উপরের দিকে যায়, তাহলে মাটির দিকে আবার সেজদা দিবে কেমন? যুক্তি ঠিক আছে না? আমাদের অনেকেই যুক্তি দেয়। কি যুক্তি দেয়? বলে মানুষ মারা গেল, মানুষ কবরের মধ্যে রাখলাম, কবরের মধ্যে হাড্ডি গুড্ডি পয়সা যায়, তাহলে আল্লাহ হিসাব নিব কেমনে? আল্লাহ হিসাব নিব কেমনে? ওদেরকে দেখায় দেওয়া উচিত যে আল্লাহ এমনি হিসাব নিব। কেমনে? বলে জিব্রাইল ফেরেশতারা যেরকম কবরের মধ্যে ডান্ডা দিব, পরেও দুনিয়ার মধ্যে ডান্ডা দিয়ে বুঝাই দেওয়া লাগবে, এরকম ভাবে হিসাব নেই। এরকম অনেকে আছে না, নামাজও দরকার নাই, রোজাও দরকার নাই, ঠিক কিনা? এরকম আছে না, নামাজও দরকার নাই, রোজাও দরকার নাই, জীবনে একবার সেজদা দিমু জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। বুঝছেন না? তো তুই জাহান্নামে জায়গা, তোর সেজদা দেওয়ারও দরকার নাই। তোর মতো নালায়েকের সেজদা আমার মালিক গ্রহণ করবেন না। ঠিক বলেন, ঠিক বলেন, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? তোর মতো নালায়েকের সেজদা আমার মালিকের দরকার নাই। আমার মালিকের এই নেককার বান্দার অভাব পড়ে নাই যে তোর মতো নালায়েকের সেজদা দরকার আছে, ঠিক কিনা? আল্লাহ কি আমাদের মোকাফিকি না আমরা আল্লাহর মোকাফিকি? আমরা আল্লাহর মোকাফিকি। তাহলে আল্লাহ আমি যদি সেজদা না দিই, আল্লাহ কি কোনো কমতি হব? না, যার কমতি হওয়া তার হবে, ঠিক আছে নি? তো যাই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেখায়, এ ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আমি এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতির মধ্যে গুনাহের খাহেশ থাকবে, যেই জাতির মধ্যে নেক কাজের খাহেশ থাকবে। আমি আল্লাহ ইচ্ছা দিব গুনাহ করতে পারবে, আমি আল্লাহ ইচ্ছা দিব বান্দা আবার নেক কাজও করতে পারে। এ ভাই, ছেলে দুইটা যদি একটা ভালোই হয় তাহলে তো ভালোই, আর একটা ছেলে যদি খারাপ হয়, বলেন তো মা বাবা টেনশনে থাকে কোন ছেলেটারে নিয়া? যে খারাপ হয় ওই ছেলেটারে নিয়ে টেনশন করে। ওই ছেলেটা যদি হঠাৎ করিয়া ভালো হয়ে যায়, মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, মা বাবা আনন্দ হয়ে যায়। আমার মালিক বলে, এ ফেরেশতারা তোদেরকে তো আমি বানাইছি শুধুমাত্র নেক কাজ করার জন্য, তোদের তো গুনাহের খায়েশ আমি আল্লাহ দেই নাই যে তোরা গুনাহ করতে পারবি। আমি আল্লাহ এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতির মধ্যে গুনাহের খাহেশ থাকবে, যেই জাতির মধ্যে নেক কাজ করার খাহেশ থাকবে। আমি আল্লাহ ওই রকম জাতি বানাইতে চাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা মানুষ হয়ে ঠকছি কিনা জিতছি বলেন তো? কখন জিতবো? যখন জান্নাতে যাব। কখন জান্নাতে যাব? যখন আল্লাহ তাআলা দুনিয়াকে আমাদেরকে পাঠাইছে, এই দুনিয়াকে যখন আমরা লাথি মাইরা আখিরাতকে ধরতে পারবো, ঠিক কিনা বলেন? দুনিয়াকে লাথি মেরে যখন আমরা কি আখিরাত ধরতে পারবো, তখন তো আমরা কামিয়াবি হব এবং লাভবান হব, ঠিক কিনা বলেন? কবি বলেন, জালে দুনিয়া চুরু সে আরস্তাস দরদরজে শুয়ে দে গার খাস্তাস। দুনিয়াটা কেমন জানেন? দুনিয়াটা জালে দুনিয়া চুরু সে আরস্তাস দরদরজে শুয়ে দে গার খাস্তাস। এই দুনিয়া প্রত্যেক দিন একজন স্বামী চেঞ্জ করে। কেমন স্বামী চেঞ্জ করে? আমার যে বাড়ি আছে এই বাড়ি কিন্তু আমি পাই নাই, জোরে বলেন ঠিক কিনা? এই বাড়ির এক সময় মালিক ছিল আমার বাবা, বাবাও কিন্তু মালিক না, বাবার বাবাও কিন্তু জমিদারের মালিক ছিল, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে একদিন আসার সিরিয়াল আছে রে বাবা, এই দুনিয়ার মধ্যে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মুসলমান ইমানদার, এই দুনিয়ার মধ্যে আমার হায়াত আছে, দুনিয়া আমারে সজ্জিত করে, দুনিয়া আমাকে আরাম দেয়, দুনিয়া আমাকে আনন্দ দেয়। এই মাটির খাঁচা দেখে যখন প্রাণ পাখিটা বাইর হয়ে যাবে, তখন আমরা
বুঝতে পারবো দুনিয়াটা কেমন। এই দুনিয়ার মধ্যে আমি এখন আছি, দুনিয়ার মালিক আমি এখন। আমি যখন মারা যাব, আমার বানানো কোটি কোটি টাকার ঘরে কিন্তু আমাকে একটা রাত থাকতে দিবে না। এ বাবারা, চক্ষুটা বন্ধ করে দিবেন, মনের দিলটা লাগাইয়া দিবেন। বাবা একটা মাত্র চিন্তা করবেন, গভীর রাত্র হয়ে যাবে, লাইটটা বন্ধ করবেন, করার পরে চক্ষুটা বন্ধ কইরা চিন্তা করবেন, এই দুনিয়ার মধ্যে একদিন আমি ছিলাম না, এই দুনিয়া একদিন আমার নাম নিশানা কেউ জানতো না, আবার দুনিয়ার মধ্যে আসছি, এখন আমি দুনিয়ার মধ্যে বাহাদুরি করি, দুনিয়ার মধ্যে সম্মানের সাথে আমি চলতেছি, কিন্তু এমন একটা দিন আসবে যেই দিন দুনিয়া আমাকে একটা মিনিট আর থাকতে দিবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মালাকুল মউত যেদিন আল্লাহর আদেশে দুনিয়ার মধ্যে চলে আসবে, মালাকুল মউতকে যদি ডাক দেয়, কই মালাকুল মউত, আমার এখনো গরু একটা বাহিরে আছে, গরুটারে গোয়াল ঘরের ভিতরে রাখতে হবে, গোয়াল ঘরে রাখা পর্যন্ত আমার হায়াত দাও, বলেন তো মালাকুল মউত আমাকে দিবে কিনা? মালাকুল মউত দিবে না, দিবে না। এই দুনিয়ার রং তামাশা কেন করো বান্দা? এই দুনিয়ার রং তামাশার মধ্যে কেন আছো? যেই দুনিয়া তোমাকে এক মিনিট থাকতে দিবে না, ওই দুনিয়ার রং তামাশার স্বপ্ন তুমি চিরস্থায়ী কেন দেখো রে বাবা? এখন যদি চক্ষুটা বন্ধ হয়ে যায়, তোমার সন্তান তোমার জন্য বদদোয়া করবে, তোমার পিতা মাতা তোমার জন্য বদদোয়া করবে, তোমার স্ত্রী তোমার জন্য বদদোয়া করবে। বলে কেন? যদি ওই সন্তানকে দিনই শিক্ষা দিতে না পারো, যদি ওই বিবিকে তুমি পর্দায় রাখতে না পারো, যদি তোমার মা বাবার খেদমত তুমি করতে না পারো, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই সন্তান, ওই বিবি বাল বাচ্চা তোমার নামে মামলা দায়ের করবে। মুসলমান একটুবার চিন্তা করে দেখেন, দুনিয়ার মধ্যে একটা পুরুষ কত কষ্ট করে টাকা উপার্জন করে, এই টাকা যদি আমি ব্যাংক ব্যালেন্সের মধ্যে রেখে যাই, আমি মরতে দেরি হবে, এই টাকা কিন্তু ভাগ করতে দেরি হবে না। এমনও ঘটনা বাংলার জমিনে পাওয়া যায়, কোটিপতি ব্যক্তি মারা গেছে, কিন্তু তার লাশটা দাফন হয় না। বলে কেন দাফন হয় না? বলে ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ওই টাকা আমরা ভাইরা আগে ভাগ করে নিব, তারপরে বাবার লাশ কবরে ঢুকাবো। জোরে কোন, চিল্লায় কোন, ঠিক? বাংলার জমিনে এমন আছে ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার জমি ব্যক্তির রয়েছে, ব্যক্তিকে দাফন দেয় না যতক্ষণ পর্যন্ত জমি তার সন্তানদেরকে ভাগ বটোয়ারা করে না দেওয়া হবে। ঠিক কিনা বলেন? কাদের জন্য এত কষ্ট? কাদের জন্য এত মন উজাড় কইরা টাকা পয়সা কষ্ট কইরা উপার্জন কইরা ব্যাংক ব্যালেন্স করো? তুমি মারা যাইবা, তুমি মারা যাওয়ার পরে একটা গ্যারান্টিও নাই যে তোমার সন্তানেরা এই টাকা, তোমার সন্তানেরা নেক কাজে ব্যয় করবে। কোনো গ্যারান্টি আছে কি? আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার পর হয়ে যাবে, আমি মারা যাওয়ার পরে আমার বিবি আমার পর হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত বান্দা বান্দিরা একটা নেকির জন্য সন্তানের কাছে যাবে। বাবা সন্তানের কাছে গিয়া বলবে, সন্তান দুনিয়ার মধ্যে এত কষ্ট কষ্ট কইরা উপার্জন কইরা তোরে বড় করছি, কত টাকা পয়সা ধরে দিলাম, সন্তান আজ কঠিন কিয়ামত ময়দান কায়েম হয়ে গেছে, একটা নেকির অভাবে আমি বান্দা, আমি বাবা, তোর বাবা জাহান্নামের মধ্যে যায়, দে একটা নেকি দে। সন্তান ডাক দেয়, কয় না না, তোমারে আমি চিনি না, তোমারে আমি চিনলাম না। স্বামীর বিবির কাছে যাবে, বিবির কাছে লোকটা যা বলবে, বিবি আমার দুনিয়ার মধ্যে কত কষ্ট কইরা তোমার শখ মিটাইছি, দুনিয়ার মধ্যে কত কষ্ট কইরা তোমাকে ভালো রাখছি, বিবি আজ কঠিন কিয়ামত কায়েম হয়ে গেছে, একটা নেকির অভাবে আমি তো জাহান্নামের মধ্যে যাচ্ছি, বিবি তুমি একটা নেকি আমাকে দাও। বিবি ডাক দেখো, আমার দুনিয়ার মধ্যে আমার বিয়ে হয় না, ওই কাল কঠিন কিয়ামতের ময়দান কেমন হবে? মা দুনিয়ার মধ্যে সব চাইতে ভালোবাসতেন, মা নিজে না খাওয়াইয়া মা আমাদের খাওয়াইতো। শীতের রাত গভীর রজনীতে সন্তান পেশাব করে দিয়েছে, পেশাব করা যখন করে দিয়েছে, মা তার শুকনা জায়গাটা সন্তানের জন্য দিছে, আর নিজের সন্তানের ভেজা জায়গায় মা ঘুমায়া গেছে।
সন্তান যখন আবার পিশাব করে দিছে, সন্তানকে এবার বুকে জড়াইয়া ঘুমায় গেছে। বাবা যখন হাটে যায়, সারাটা দিন বাবা না খাইয়া টাকা উপার্জন করে। এই বাবা যখন শেষ বেলায় বাড়িতে আসে, সন্তানকে না খাওয়াইয়া ওই বাবা খায় না। দুনিয়ার মধ্যে এত দরদি আমার মা, এত দরদি আমার বাবা, যে এই বাবা গভীর রজনীতে সন্তান যদি চিৎকার দিয়া ওঠে, বাবা মা কিন্তু ঘুমায়া থাকতে পারে না। সন্তান যদি একটু কান্না করে দেয়, মা বোঝে সন্তান এখন কেন কান্দে। এত দরদি মা ওই কঠিন কিয়ামতের ময়দানে সন্তানের পরিচয় দিবে না। কার জন্য দুনিয়ার মধ্যে ব্যাংক ব্যালেন্স করো, কার জন্য দুনিয়ার মধ্যে টাকা উপার্জন কইরা রাইখা যাও। এ বাবা, পায়ে হাত ধরে বলি, নিজের কামাই নিজে করো। পয়গম্বর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি দুনিয়ার চিন্তা না কইরা আখিরাতের চিন্তা করে। সুবহানাল্লাহ বলে। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, এই দুনিয়া চিরস্থায়ী নয়। পয়গম্বর থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, যত সাহাবায়ে কেরাম এসেছিলেন, বলেন তো আমাকে একটা সাহাবী দেখান যেই সাহাবী দুনিয়া আপন করছে, আখিরাতকে পর করছে। দেখাইতে পারবেন কিনা? খোদার কসম করে বলি, এমন সাহাবী নাই যেই সাহাবী দুনিয়ার লাথি মাইরা আখিরাতকে পাকড়াও করছে। এমন ভাবে পাকড়াও করছে, নামাজ পড়বে, নামাজের জন্য একটা কাপড় পর্যন্ত রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, পয়গম্বরের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে জলদি জলদি ঘরের দিকে রওনা হয়ে যায়। পয়গম্বরের সাহাবীরা ডাক দেয়, কয় পয়গম্বর, আপনার সাহাবী আবু তালহা কিন্তু নামাজের পরে আপনার জিকির তালিমে বসে না, অতি দ্রুত ঘরে চলে যায়। এর একটা মীমাংসা আপনাকে করতে হবে। পয়গম্বর ডাক দেয়, কয় আচ্ছা দেখবনি কালকে কি করে। পয়গম্বর নজর করে দেখে আবু তালহা শুধুমাত্র নামাজ পড়িয়া দৌড় দেয় বাড়ির দিকে, কিন্তু তালিমে বসে না। পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে পয়গম্বর ওই তালহার ঘরের দুয়ারে গেছে। যাওয়ার পরে ঘরে নক নক শব্দ দিছে, টক টক শব্দ দিছে, কিন্তু আবু তালহা দরজা খোলে না। এ মুসলমান, এই সমস্ত ইতিহাস শোনার পরে যদি তোমার ঈমান তাজা না হয়, মনে করবা তোমার চাইতে কপাল পোড়া হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আবু তালহা দরজায় গিয়া পয়গম্বর নক দেন, কিন্তু পয়গম্বরের নকে, পয়গম্বরের ডাকে আবু তালহা সাড়া দেয় না। পয়গম্বর দাঁড়ায় আছে। হঠাৎ করে কয়েক মিনিট পরে আবু তালহা চোখ মুছতে মুছতে পয়গম্বরের সামনে এসে হাজির। হযরত আবু তালহা ডাক দেয়, কয় পয়গম্বর, যে নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া নিয়ে যায়, ওই নবীকে আমি দরজার সামনে দাঁড় করায় রাখছি, পয়গম্বর মাফ করে দিবে। পয়গম্বর ডাক দেয়, কয় আবু তালহা, বলো তুমি কেন এত দেরি করলে? আবু তালহা ডাক দেয়, কয় পয়গম্বর, আমি যে একটা কাপড় পরিধান করে আসবো, এমন কাপড় আমার নিকট। পয়গম্বর ফজরের নামাজ জামাতের সাথে আদায় কইরা আমি আমার ঘরে আসি। আমার ঘরে আমার বিবি আছে, বিবিটারে উলঙ্গ অবস্থায় আমি গর্তের ভিতরে ঢুকাইয়া তারপরে একটা কাপড় পরিধান কইরা বসে। পয়গম্বর তাড়াতাড়ি কইরা ঘরের ভিতরে আসার পরে আমি আমার কাপড়টা চেঞ্জ কইরা আমার বিবিরে দিই। বিবি নামাজ পড়ে, তারপরে আমি আবার কাপড় ডাল পইরা লই।
পয়গম্বর এমন সময় আপনি আসছেন, আমার বিবি নামাজের মুসল্লায়, আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম। পয়গম্বর আমি যে একটা কাপড় পরে আপনার কাছে আসবো এমন কাপড় আমার ছিল না। সুবহানাল্লাহ। পয়গম্বর ডাক দে কয় আবু তালহা, এত দরিদ্র অবস্থায় যে তুমি আল্লাহরে ভুলো নাই, ওই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে ভুলবে। পয়গম্বর ডাক দে কয় আবু তালহা, একটা কাপড় দিয়া তোমার এত মজবুত ঈমান, আমি আল্লাহর কাছে দোয়া করি, দুনিয়ার মধ্যে এত গরিবী হালতে থাকার পরেও যে আবু তালহা আল্লাহরে বলে নাই, আমি কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর ওই নবীজিরে ভুল, ওই নবী আমি নবীজি ওই তালহারে ভুলবো না। সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর বলেছিলেন, আবু বকর হিজরতের সাথী কিন্তু আমি তোমারে বানাবো, হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর আমার হইবা। হঠাৎ কয়েক মাস পরে যখন আল্লাহ হিজরতের হুকুম দিলেন, আবু বকরের দরজায় গিয়া পয়গম্বর নক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর ডাক দেয় কয় আবু বকর, এত রাত্র গভীর, আমি পয়গম্বর তোমারে একটা নক দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুললা, আবু বকর তুমি কি ঘুমাও না? পয়গম্বরকে আবু বকর ডাক দেয় কয় পয়গম্বর, আপনি কয়েক মাস আগে আমাকে বলেছিলেন আমি আবু বকর হিজরতের সাথে পয়গম্বর আপনার হব, ওই দিন থেকে আজ পর্যন্ত খোদার কসম একটা রাত্র আমি আবু বকর ঘুমাই না। সুবহানাল্লাহ। হিজরতে পয়গম্বর আবু বকরকে ডাক দেয় কয় আবু বকর, এত ঈমানি পাওয়ার, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি আবু বকরের দেওয়া, আমি পয়গম্বরের দেওয়ার কিছু নাই, আমি দোয়া করি আল্লাহ তোমাকে কুদরতি হাত দিয়া উত্তম জাযা দান করবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আবু বকরকে ডাক দেয় কয় আবু বকর জলদি চলো, মদিনার সফরের দিকে রওনা হতে হবে। পয়গম্বর আবু বকরের বাড়ি থেকে বাইর হওয়ার পর পয়গম্বর মক্কার কাবার দিকে তাকায়া পয়গম্বর দুই চোখের অশ্রু ছেড়ে দিয়ে পয়গম্বর ডাক দেয় কয়, এরে কাবা, আজকে যে কাফিররা আমাকে মক্কায় থাকতে দিল না, আমার জন্মস্থান মক্কায় আমায় থাকতে দিল না, এই কাবা এমন একটা দিন আসবে আমি পয়গম্বর বিজয়ের পতাকা হাতে নিয়ে মক্কায় প্রবেশ করব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন তো পয়গম্বর ওই মক্কায় কিভাবে ফিরেছিলেন? বিজয়ের পতাকা হাতে নিয়েই তো ফিরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আবু বকরকে ডাক দেয় কয় চলো মদিনার লম্বা সফর চলো। আবু বকর একবার ডানে যায়, ইমানি পাওয়ার কত মজবুত জানেননি। আবু বকর একবার ডান সাইডে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বামে যায়, একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে যায়। পয়গম্বরকে ডাক, পয়গম্বর এটা দেখে ডাক দেয় কয় আবু বকর তুমি কেন এমন করো? পয়গম্বরকে আবু বকর ডাক দেয় কয় পয়গম্বর আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, আপনার হাজার হাজার দুশমন কাফেররা চতুর্দিক থেকে ঘেরাও করে আক্রমণ করবে। পয়গম্বর আমি এমন করি কেন জানেন? পয়গম্বর আপনার ডান দিক থেকে যদি আক্রমণ করে আমি আবু বকরের দেহটা দিয়ে দিলাম, মক্কার কাফেররা আমাকে আক্রমণ করবে কিন্তু আপনাকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আবু বকর ডাক ডাক কয় পয়গম্বর ডান দিক থেকে আক্রমণ করবে, আমি আবু বকরের দেহ বিলায় দিব কিন্তু আপনাকে আক্রমণ করতে দিব না। পয়গম্বর বাম দিক থেকে আক্রমণ করবে, আমি আবু বকরের শরীর দিয়ে দিলাম, বাম দিক থেকেও আক্রমণ করতে পারবে না। এমন ইমানি পাওয়ার কেন হয়েছে? যখন আবু বকর দুনিয়াকে লাথি মেরে দিয়েছে তখন আবু বকরের ইমানের মজবুত এত হয়েছে। সুবহানাল্লাহ। যদি ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দুর্বল হতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
যদি সন্তানের মায়া থাকতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি হায়াতের মায়া থাকতো, মৌতের ভয় থাকতো, বলেন তো আবু বকর পয়গম্বরের সাথে হিজরতে বাইরে হইতে পারতেন কি পারতেন না? পারতেন না। কিন্তু পেরেছেন কেন? বলে ঈমান দুনিয়াকে লাথি মেরেছে, আখিরাতকে ধরেছে, এই জন্য আবু বকর এরকম করতে পারেছেন। সুবহানাল্লাহ। কষ্ট লাগেনি? এগুলো শুনলে ইমানে পাওয়ার বাড়বে। আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে বান্দা, দুনিয়ার মোহ তোমাকে ঘিরে ফেলবে। হে বান্দা, দুনিয়ার লোভ লালসা তোমাকে পাকড়াও করবে। এইটা হলো তোমাদের একটা ব্যাধি, এটা হলো তোমাদের একটা অসুখ। এই অসুখের ঔষধ কি? বলে এই অসুখের ঔষধ হলো দুনিয়াকে লাথি মারা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যেই অন্তরের ভিতরে দুনিয়া নিকৃষ্ট মনে হয়েছে আর আখিরাতকে উৎকৃষ্ট মনে হয়েছে, ওই কলবটাই ঈমানওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, জান্নাতে থাকতে হলে কি দরকার বলেন তো? ঈমানের দরকার। আর জান্নাতে যেতে তো মন চাই ইনশাআল্লাহ। ঘটনা মনে আসেনি? কোন থেকে কোনে গেছে মনে আছে? জান্নাতে কোথায় বসেছেন বলেন তো? জান্নাতের চেয়ারের মধ্যে বসেছেন। আলহামদুলিল্লাহ, যাক আপনাদের ঘটনা মনে আছে। জান্নাতের চেয়ারে বসার পর আল্লাহ তাআলা ডাকতে বলবে, জান্নাতীরা বলো বলো বলো, তোমাদের আর কোনো কিছু দেখার বাকি আছে কিনা? তোমাদের আর কোনো কিছু নিয়ামত পাওয়ার বাকি আছে কিনা? সমস্ত জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যেই রকম ওয়াদা দিয়েছিলেন ওই রকম তাই দিয়েছেন, আর কোনো কিছু বাকি নাই। একদল উলামায়ে কেরাম ডাকতে বলবে, আয় আল্লাহ, যতগুলো নিয়ামত তুমি আমাদেরকে দিয়েছো, যতগুলো ওয়াদা তুমি আমাদের সঙ্গে করেছিলা, সব ওয়াদা পেয়েছি, তবে একটা মাত্র ওয়াদা এখনো পাই নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলবো কি? আল্লাহ, যত ওয়াদা তুমি করেছিলে সব ওয়াদা আমি পাইছি, সব ওয়াদা আমরা পেয়েছি, সব ওয়াদা পেয়েছি, শুধুমাত্র একটা ওয়াদা এখনো আল্লাহ আমরা পাইনি। বলেন তো এ পর্যন্ত কি ওয়াদাটা বাকি আছে? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ তাআলা ডাকতে বলবেন, বলো বলো কি ওয়াদা তোমাদেরকে দেওয়া বাকি আছে, তাড়াতাড়ি করে বলো। এবার উলামায়ে কিরাম সাহাবা এবং জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি ওয়াদা করেছিলেন জান্নাতীদেরকে আপনার নূরের তাজাল্লি দিয়ে দর্শন করাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলবে, দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহ তোমাদেরকে দেখতে দিব, আমি আল্লাহ নূরের তাজাল্লি তোমরা দেখতে পাইবা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাঁশি বাজাইবেন। সুবহানাল্লাহ। কেমন বাঁশি? বলে এমন বাঁশির মধুর সুর দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি আজও পর্যন্ত শোনে নাই, কোনো ব্যক্তির কান এখন পর্যন্ত শ্রবণ করে নাই, কোনো ব্যক্তির কলব এ পর্যন্ত অনুধাবন করতে পারে নাই। এমন একটা মধুর আওয়াজ দিতে থাকবে। হঠাৎ করে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি খুলে দিবে, জান্নাতীরা হা করে তাকায় দেখবে। জান্নাতীরা ডাকতে বলবে, আল্লাহ এতক্ষণ পর্যন্ত যত নিয়ামত দিয়েছিলা সব নিয়ামত তোমার এই দিদারের কাছে তুচ্ছ মনে হয়েছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার কে কে দেখতে চান বলেন তো? আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহর দিদার জান্নাতে দেখার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন যদি বলি আল্লাহ ঠিক আছে জান্নাতে আল্লাহ দেখবেন, বলেন তো দুনিয়ার মধ্যে নামাজ পড়বেন কে ডাকে? এখন যদি বলি দুনিয়ার মধ্যে আল্লাহ, জান্নাতের মধ্যে আল্লাহকে দেখবেন ঠিক আছে, দুনিয়ার মধ্যে নবীর সুন্নত পালন করবেন, দাঁড়িয়ে রাখবেন কে ডাকে না? গ্যাস অর্ধেক কমে গেছে। কেন? নবীর সুন্নাত রাখবেন, সুন্দর দেখায় না? নবীর সুন্নাত সুন্দর দেখা যায় না? নবী পুরা পৃথিবীর মধ্যে এখন গুগলে সার্চ করবেন যে
পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সবচাইতে সুদর্শন ব্যক্তি কে ছিলেন দেখবেন, ওই গুগলে সার্চের নিচে দেখা থাকবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে সুদর্শন ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের কপাল ভালো যে আমরা কোনো প্রকার নোটিশ ছাড়া, কোনো প্রকার আবেদন করা ছাড়া আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পেরেছি, এটা আমাদের কপাল ভালো। কারণ কি, ওই কিয়ামত পর্যন্ত আখিরি জামানার উম্মত হওয়ার জন্য অনেক আম্বিয়া কেরাম আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ আমারে নবী না বানাই আর নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যে নবীজির আদর্শে আদর্শিত হব তো ইনশাআল্লাহ। এই জন্য কি করতে হবে, দুনিয়াকে লাথি মারতে হবে আর আখিরাতকে কি করতে হবে, পাকড়াও করতে হবে। বাহলুল পাগল একজন মজনু, নাম তো আমরা অনেকেই শুনেছি। বাদশাহ হারুন আর রশিদ, এরও নাম তো খুব আমরা শুনেছি, ঠিক না? বাদশাহ হারুন আর রশিদ বাহলুল পাগলকে অনুমতি দিয়েছিলেন যখন মন চায় বাদশাহ হারুন আর রশিদের মন্ত্রণায় যাইতে পারবে। কেন? পাগল মানুষ বোঝে না কিছু না, ওরে সবসময় অনুমতি, ও যাইতে পারবে। বাহলুল পাগলে একবার যায় বাদশাহ হারুন আর রশিদের দরবারে যায়। বাদশাহ হারুন আর রশিদ বাহলুল পাগলকে ডাক দেখায়, এ বাদশাহ, হে বাহলুল পাগল, আমি তোমাকে একটা লাঠি দিব, তোমার চাইতে যদি কেউ একদম বোকা মজনু টাইপের মানুষ থাকে, তাকে তুমি এই লাঠিটা দিবা। এর মানে কি বুঝাইতে চাইছে বলেন তো? যে দুনিয়ার মধ্যে বাহলুলের চাইতে পাগল একদম মজনু টাইপের মানুষ আর কেউ নাই। বাহলুল পাগল মজনু এই লাঠিটা নিয়ে যায়, বছরের পর বছর চলে যায়। 2 বছর যাওয়ার পর বাদশাহ হারুন আর রশিদ এক পর্যায়ে অসুস্থ হয়ে যায়। বাদশাহ হারুন আর রশিদকে দেখার জন্য যায়। বাহলুল পাগল বাদশাহ হারুন আর রশিদের কাছে যায়, বলে বাদশাহ হারুন আর রশিদ বলেন তো আপনার খবর কি, আপনার কি অবস্থা? বলে আমার অবস্থা ভালো না। বলে কেন, কি হয়েছে? বলে আমার দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফরে রওনা দিতে হবে। বলে কয়দিন থাকবেন? বলে যাওয়ার সময় আছে কিন্তু আসার আর কোনো সময় নাই। বলে এমন সফরের পূর্বে আপনি কোনো সৈন্য পাঠাইছেন কিনা? বাদশাহ হারুন আর রশিদ বলে তুমি কি পাগল হইছো? এমন একটা সফর যেই সফরে কোনো সৈন্য পাঠানো যায় না। এবার বাদশাহ হারুন আর রশিদকে এই বাহলুল পাগল ওই লাঠিটা হাতের মধ্যে ধরায় দিছে। লাঠিটা হাতের মধ্যে ধরায় দেওয়ার পর বাহলুল পাগল ডাক দেখায়, বাদশাহ হারুন আর রশিদ কয়েক বছর আগে আমাকে একটা আমানত দিয়েছিলেন। বলে কি আমানত? বলে আপনি বলেছিলেন আমার চাইতে যদি পাগল মজনু টাইপের কোনো ব্যক্তি থাকে, লাঠিটা তাকে দেওয়ার জন্য। আমি চিন্তা করে দেখলাম আমার চাইতে বড় পাগল হলেন আপনি, বাদশাহ হারুন আর রশিদ। এবার হারুন আর রশিদ ডাক দেখায়, এ বাহলুল তুমি কি বললা? কেন আমি তোমার চাইতে বড় পাগল হইলাম? এবার বাহলুল পাগল ডাক দেখায়, আপনি দুনিয়া সফরের জন্য যদি 2 দিন কোথায় যান, আপনি হাজার হাজার সৈনিক আগে পাঠাইয়া দেন, আপনি কত কিছু সামানা তৈয়ার করেন, কত আশা আপনি দুনিয়া 2 দিনের সফরের জন্য করেন, কিন্তু আখিরাতের অনন্তকাল থাকবেন। ওই আখিরাতের সফরের জন্য আপনি কোনো সামানা তৈয়ার করেন না। এটাই বোঝা গেল আপনার চাইতে বড় পাগল মার মজনু কেউ নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের কিছু করতে হবে নি? আখিরাতের জন্য কিছু করতে হবে নি? তাহলে আমাদের জন্য কিছু করতে হবে নি? তাহলে আমাদেরকে কিছু করতে হবে না আখিরাতের জন্য? কে কে করবেন 2 হাত তুলে দেখান। আখিরাতের জন্য সামানা তৈয়ার করতে হবে ইনশাআল্লাহ। কেমন সামানা করবেন? এখন যদি বলা হয় ভাই আপনি যদি ব্যাংকে 1 লাখ টাকা রাখেন, আপনি যতদিন বেঁচে থাকবেন আর ব্যাংকে যতদিন টাকা থাকবে, ব্যাংকে টাকা বাড়তেই থাকবে। বলেন তো এই লোভে পড়েই তো মানুষ ব্যাংকে টাকা রাখে, ঠিক কিনা বলেন? আমি যদি আপনাদেরকে একটা লোভ দেখাই যে দুনিয়ার মধ্যে এমন একটা ব্যাংক চালু করে যাবেন, যেই ব্যাংক চালু করবেন আপনি মারা যাবেন তাও সব যাইবো, আপনার কিয়ামত পর্যন্ত আপনার খবরের ভিতরে সব যাইবো, তো চালু করবেন কিনা বলেন? করবেন ইনশাআল্লাহ। এটা হলো দুনিয়ার মধ্যে যদি একজন
সন্তানকে আলেম বানাইতে পারেন, দুনিয়ার মধ্যে যদি একটা ছেলেকে একটা মেয়েকে কোরআনের হাফেজ বানাইতে পারেন, এই কোরআনের আলেম বানাইতে পারেন, এই কোরআনকে কসম করে বলতে পারি ওই আলেম ওই হাফেজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করায়া, আল্লাহ তাআলার ওয়াদা পয়গম্বরের হাদিস, যদি কোনো ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান কোরআনের হাফেজ হয়, আল্লাহর পয়গম্বর বলেন রোজে মাহশার কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের মা বাবাকে এমন একটা টুপি পরায়া দিবে যেই টুপির আলো পুরা কিয়ামত পর্যন্ত চকচক ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। একজন হাফেজ আপনি বানাই যদি যেতে পারেন, আপনার ছেলে আপনার জানাজার ইমামতি করবে। বলেন তো এর চাইতে বড় পাওয়ার আর কোনো কিছু আছে কিনা বলেন? আপনি যদি আপনার ছেলেকে হাফেজে কোরআন বানাইতে পারেন, আপনি যখন মারা যাবেন, আল্লাহু আকবার, আমরা দেখি যে অনেক সময় মানুষ মারা গেছে 2, 4, 5 বছর পার হয়ে যায়, কিন্তু একজনও কবরের পাশে গিয়া সূরাতুল ইখলাস তেলাওয়াতের মতো মানুষ থাকে। আর আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, খোদার কসম করে বলি এমন একটা দোয়া থাকবে না যেই দোয়ার মধ্যে বলবে না রব্বানা, আল্লাহ আমার পিতা মাতা আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও। এই দোয়াটা হাফেজে কোরআন আলেম মুফতি মুহাদ্দিসরা বাদ দিবে, এমন কোন সন্তান পাওয়া যাবে। তো এই সন্তান কোথায় বানাইবেন? আজ প্রাইমারি স্কুলে দিবেন, আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, যা বানান কোনো আফসোস বিষয় না। তবে আপনার ছেলের মূল ভিত্তি, মূল ফাউন্ডেশনটা যেন কোরআন দ্বারা হয়। কারণ যেই ডাক্তার কোরআন শিখবে ওই ডাক্তার কোনোদিনও মানুষের ভুল চিকিৎসা দিবে না, মানুষের ভুলভাল বজায়া, মানুষকে টাকার মধ্যে ফালায়া, মানুষকে এমনি একটা টেস্ট দিবে না। যেই ইঞ্জিনিয়ার ভালো আলেম কোরআনওয়ালা হবে, ওই ইঞ্জিনিয়ার কখনো মানুষকে ধোকা দিবে না। যেই উকিল, যেই ব্যারিস্টার, সর্বপ্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা, ওই উকিল ব্যারিস্টার জিন্দেগিতে নিজের জীবন যাবে, কিন্তু আইনকে গাইন বানাইবে না। ঠিক কিনা বলেন? বিশ্বাস আসেনি? বিশ্বাস আছে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এর আমলে মানুষ কি পরিমাণ ভক্তি করতেন এটা তো বাতি দিলাম। ছাগল আর বাঘ একসাথে একই ঘাটে পানি খাইত। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে মানুষ কি পরিমাণ ভয় করত। ওমরকে দেখা মাত্র মদের বোতল আছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জিন্দেগি তোর মদ খাবো না, এই ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও। আল্লাহ মদের বোতল দুধ দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম শুধু মসজিদের ইমামতি করতে জানে এমনটা নয়, ওলামায়ে কেরাম শুধু মানুষের জানাজা নামাজ পড়াইতে পারবে এমনটা নয়, ওলামায়ে কেরাম শুধুমাত্র বিবাহ শাদীতে থাকবে এমনটা নয়, ওলামায়ে কেরাম শুধু মানুষের মাসআলা মাসাইল দেওয়ার ক্ষেত্রে থাকবে এমনটা নয়। ওলামায়ে কেরাম সেই সমাজ থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে উলামায়ে কিরাম থাকতে পারবে। উলামায়ে কিরামের এত মর্যাদা আছে, এত শক্তি আছে। ঠিক কিনা বলেন? ধরে বলেন ঠিক কিনা? উলামায়ে কিরাম শুধু ইমামতি করবে এতটুকুই ক্ষান্ত না। ওলামায়ে কেরামকে আপনারা কি মনে করেন জানেন? ওলামায়ে কেরামকে 5 ওয়াক্ত নামাজ পড়ান আর মাসে 2-3 হাজার টাকা হাদিয়া দেন, এইটাই শেষ। এরা ওলামায়ে কেরামদেরকে এরকম মনে করবেন না। এরকম যারা মনে করে তারা আসলে প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে না। ওলামায়ে কেরাম কেমন জানেননি? এই ওলামায়ে কেরামের সিলসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত গিয়েছেন। এই ওলামায়ে কেরামের সাথে যে সাক্ষাৎ করবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে যেন সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। এই ওলামায়ে কেরামের সাথে যে মুসাফা করবে, পয়গম্বর বলেন সে যেন আমার সাথে মুসাফা করলো। এই ওলামায়ে কেরামের চেহারা যে ব্যক্তি দেখবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখলো। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে হাত জোর আবেদন থাকবে, আপনাদের এই প্রতিষ্ঠান কারো একা নয়, এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান, এটা আপনাদেরই কি চালাইতে হবে। আল্লাহ কবুলিয়াতের মালিক, আল্লাহ আপনাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান চালাইবেন। ঠিক কিনা বলেন?